এইভাবে যদি প্রতিদিন জল বেড়েই যায় তাহলে হয়তো আমাদেরও বাড়িঘর ছাড়তে হবে। আর এই মানুষগুলোর অবস্থা ভীষণ খারাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব একটা বেশি ভালো নেই, ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে চলছি। আর চলছি বলতে কি আমি একা নই, আমাদের গ্রামের সবাই। কারণ আমাদের গ্রামের কিছু কিছু জায়গা একদম জলে ডুবে গেছে, কিছু কিছু বাড়ির উঠোনে জল, কিছু কিছু বাড়ির ঘরেই জল। তো যাদের উঠোনে জল, ঘরে জল, তারা তো ঘরে থাকতে পারবে না। কারণ কি, যখন উঠোনে ঘরের মধ্যে জল চলে আসে তখন কি হয়, সমস্ত পোকা মাকড় সাপ সব গিয়ে ঘরের মধ্যে ঢোকে, তখন আর সেই বাড়িতে থাকার মতো উপযুক্ত থাকে না। তো যেই বাড়িগুলো জলে একদম ভরে গেছে তারা কিন্তু আমাদের কাছেই স্কুল আছে, হাই স্কুল, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। যেই কারণে স্কুলটাও বন্ধ রয়েছে, বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারছে না। আর এই মানুষগুলির অবস্থাও ভীষণ খারাপ। তো বন্ধুরা, নিজের ঘর ছেড়ে যদি কোথাও একটা গিয়ে আশ্রয় নিতে হয় এই সব দুর্যোগের কারণে, তাহলে বুঝতেই পারছো যে পরিস্থিতি কতটা খারাপ, তখন মানুষের মনের অবস্থা কেমন হয়। তো আমাদের বাড়িতে এখনও জল ওঠেনি, চারদিক দিয়ে জল। কারণ কি, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গায়, সেই কারণে জল এখনও পৌঁছায়নি। তো এইভাবে যদি প্রতিদিন জল বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের আর বাড়িতে থাকার মতো অবস্থা হবে না। তো জানি না কি হবে, সামনেই পুজো চলে আসছে, দুর্গা পুজো। প্রতি বছরে এই একটা মাত্র বড় পুজো হয়। আর বুঝতেই পারছো আমাদের এটা হচ্ছে গ্রাম, তো সেই একটা পুজোতেই যদি বাচ্চা কাচ্চারা ঠিকমতো একটু আনন্দ করবে, নতুন জামা কাপড় পরবে, মজা করবে, সেটাই যদি না করতে পারে তাহলে বাচ্চাদের মনের অবস্থা কেমন হয়। তো যেই কারণে আমাদের ভীষণ খারাপ অবস্থা আর মন খারাপ ভীষণ। তবুও কিছু করার নেই, কারণ কি, প্রকৃতির সঙ্গে লড়াই করে কেউ পারে না। এটা মানুষের সঙ্গে মানুষের লড়াই হয়, সামান্য জিনিস নিয়ে লড়াই হয়ে যায়, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে কে পারবে? এভাবে জল বাড়ছে বলো, এখন কি কেউ কিছু করতে পারবে? ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হলেও কেউ কিছু করতে পারবে না, কারণ এটা প্রকৃতির থেকে হচ্ছে। তো কিছু করার নেই, এসবকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে, যতই খারাপ পরিস্থিতি আসুক। তো দেখতেই পাচ্ছ এই যে জল ঢুকছে, জোয়ারের জল। ভাটার সময় কিন্তু জলটা একটু শুকিয়ে যায়, আবার যখন জোয়ার হয় তখন কিন্তু জলটা ভরে ওঠে। ঘর বাড়ি ডুবে আছে, তো ভালো লাগে না দেখতে যেতে, যেহেতু আমাদের বাড়িতে এখনও ঠিকঠাক মতো আমরা রয়েছি। এবার যাদের বাড়ি ঘর ডুবে গেছে দেখতে যেতেও কেমন একটা লাগে, তবু আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের গ্রামের মানুষজন রয়েছে। তো তোমরা দেখো বন্ধুরা। আর তো এই বাড়িটা দেখো, উঠোনের মধ্যে কিন্তু জল প্রায় চলে এসছে, দেখতে পাচ্ছ চারদিকে জল, শুধু ঘরের ওই জায়গাটা বাকি আছে। তো এইভাবে কিন্তু বাড়িতে থাকা যায় না, কারণ কি, পোকামাকড় সাপ সব এসে কিন্তু ঘরের মধ্যে আশ্রয় নেবে। তো এটা হয়েছে আমাদের গঙ্গার পাড়, আর আমাদের বাড়ি হচ্ছে গঙ্গা নদীর পাশেই, যেই কারণে প্রতি বছরে এই ভোগান্তিটা কিন্তু আমাদের ভুগতে হয়। তো এই বছর একটু বেশি বাড়ন্ত, জলটা কিন্তু একটু বেশি হয়েছে। কারণ কি, 4-5 দিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, যেই কারণে এরকম খারাপ অবস্থা। এবার দেখো, জল দেখতে দেখতে একটা মন্দিরের কাছে চলে এলাম। এটা কিন্তু আমাদের বাড়ির কাছেই, 2-4 মিনিট লাগে আসতে। তো এটা তোমাদের দেখানোর একটাই কারণ, এখানে 3টে মন্দির রয়েছে। এখানে মা কালী আছে, রাধাকৃষ্ণ আছে, আর বাবা ভোলেনাথ আছে। তো 3টে মন্দির এখানে রয়েছে। আর এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। আর মন্দিরের ভেতরটা একটু তোমাদের দেখাই, দেখো কত সুন্দর। কিছুদিন আগে মন্দিরটা কিন্তু নতুন চালু হয়েছে। আর এই মন্দিরের পেছনে দেখো জল। এই মাঠে কিন্তু দুর্গা পুজো, কালী পুজোর সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান ফাংশন এখানে হয়। তো মাঠে কিন্তু একদম পরিস্থিতি খারাপ, জলে পুরোটাই মাঠ একদম ডুবে গেছে। আর ওই দূরে কিন্তু বাড়িঘর রয়েছে, তারা কিন্তু বাড়িতে আর থাকতে পারছে না, তাদের বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তো দেখতেই পেলে আমাদের গ্রামের পরিস্থিতি কতটা খারাপ। আর মাঠের সবজি যা চাষ করেছিল চাষিরা, সবই একদম ডুবে গেছে। তো শেষে বন্ধুরা, তোমাদের একটু এই ঠাকুরের রাধাকৃষ্ণ দর্শন করি আমার ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা কেমন লাগলো। আর আমাদের গ্রামের মানুষের পরিস্থিতি তো তোমরাই দেখেছো। তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখা হচ্ছে। বাই।